এই যে শুনুন, যে বারেক মোল্লার নতুন বাড়িটা কোন দিকে? উনি আপনার কি হয়? উনি আমার মায়ের মামা হন। বাড়িকার গোষ্ঠী? আপনি চিনেন না? না চিনি না, জানতো। এই যে দেখি অন্য কারো কাছে জিজ্ঞেস করলে হয়তো পাবো। বুঝলি বাদল, যে এই বছরটা আমার আর মেহমানের শেষ নাই। আজকে আবার আমার ভাগ্নির ছেলেটা আসতেছে, আমার নাতি হয়, নাম শাহেদ। ঢাকায় অগ বাসায় গেলে কি যে আদর যত্ন করে। এই, তুই কিন্তু খেয়াল রাখিস ওর আদর যত্নে যেন কোনো কমতি না হয়। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা দাদা, আমি কি মেহমানের যত্ন খারাপ করি? নানা ভাই, নানা ভাই। শাহেদ ভাই যান না? হ্যাঁ, কিন্তু নানা ভাই ভিতরে আছে, ভিতরে আছে। এই যে নানা ভাই, এই যে থাক থাক থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। তা আমার নতুন বাড়িতে এই প্রথম আসলা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তবে নানা একটা ব্যাপার। কি ব্যাপার? ওই যে পথে একটা মেয়েকে আপনার কথা জিজ্ঞেস করতেই মেয়েটা আমার সঙ্গে কেমন মিস্টেরিয়াস একটা আচরণ করলো। থাক, ওসব নিয়ে ভাবলে চলবে না, চলো ভেতরে চলো। আচ্ছা চলো। আপনার এই গ্রামে নতুন মনে হইতেছে। আমি যে বারেক মোল্লার বাড়িতে এসেছি। চেয়ারম্যান বাড়ির মেহমান আপনি? হ্যাঁ, আর এখন যাব হচ্ছে মুক্তিযোদ্ধা সাদেক আলীর বাড়ি। চেনেন আপনি? এই পোল পাড়াইয়ে যে রাস্তা পাইবেন, ওই রাস্তার বাম দিকে 5টা বাড়ির পর। আচ্ছা এই দিকে? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? লতা, কে ডাইলো দেখ তো। দেখতাছি মা। ভাবি তুমি বউ, একটু দেখে কেডা এলো। না রে লতা, থাক আর একদিন। বাড়িতে মেলা কাম পইরা রইছে, করণ লাগবো। যাই। আচ্ছা। আপনি? মুক্তিযোদ্ধা সাদেক আলীর স্ত্রী আমেনা বেগম কি বাড়িতে আছেন? আমার মায়েরে কেন? আমি ঢাকা থেকে এত দূর এসেছি ওনার সঙ্গে কথা বলবো বলে, একটু যদি ডেকে দেন। আমগো সাথে ওই চেয়ারম্যান গোষ্ঠীর কারো কোনো কথা নাই, আপনি জানতো। লতা, ও লতা, কে ডাইছি? আপনারে তো চিনলাম না। মা, বাড়িকে চেয়ারম্যানের নাম কি? আপনি চলে যান। দেখুন না, আমি জানি না কেন আপনারা আমার সঙ্গে এমন করছেন। আমি শুধু আপনার সঙ্গে কথা বলবো বলেই এত দূর চলে এসেছি। আপনি প্লিজ আমাকে দু একটা কথা অন্তত বলতে দিন। আচ্ছা, রূপটা বন। লতা, বনের কিছু একটা দে। আমি বাংলার মুখ পত্রিকা থেকে এসেছি। আমাদের পত্রিকা ৭১-এ যেসব নারী তাদের সম্মান হারিয়েছেন সে সকল বীরাঙ্গনাদের নিয়ে একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। এইসব কথা আমারে কইতাছেন কেন? আমি ঢাকা থেকে খবর নিয়ে জেনেছি আপনি হচ্ছেন একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। তাছাড়াও আপনার একটি গর্বিত পরিচয় হচ্ছে আপনি একজন বীরাঙ্গনা। স্বাধীনতার এতগুলা বছর পর আইছেন আমগো মতন মানুষের খোঁজ নিতে না, সব টাকা কামানোর ফন্দি। স্বার্থপর। দেখুন না, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। এখানে শুধু আমার স্বার্থ নয়, জাতীয় স্বার্থ জড়িত। আর আপনারা যদি দু একটা কথা না বলেন তাহলে আমরা সাংবাদিকরা কি লিখব? আর মুক্তিযুদ্ধ সম্পর্কে এখনকার প্রজন্মই বা জানবে কেমন করে? প্লিজ আপনি বলুন। সেই দিন রাইতের বেলায় দরজা ধাক্কানোর শব্দ শুই না, ভয়ে আমার শরীর কাঁটা দিয়ে উঠল।
মারলে কি আর যুদ্ধ বন্ধ হইব? দেশ স্বাধীন হইবই। তারপর ক্যাম্প থেকে সারা পাওনের পর অনেকবার আত্মহত্যা করার কথা ভাবছি, কিন্তু পারি নাই। কারণ আমার ভেতরে যে আরেকজনের অস্তিত্ব, ভাবলাম তারে খুন করানোর কোনো অধিকার তো আমার নাই। একাত্তরই রাজাকারা ছিল। যুদ্ধের কয়েক বছর পর এদিক ওদিক পালাই বেড়াইছে। তারপর দাড়ি রাইখা মাওলানা সাইজা এই গ্রামে ঢুকছে। সবাই কয় আমি নাকি আমার মায়ের পাপের ফসল। গ্রামের 8-10টা মাইয়ের মতন লাল শাড়ি পইরা, কপালে লাল টিপ দিয়া, বউ সাজা। মনে হয় আমার ভাগ্যে নাই, কিন্তু আমার তো কোনো দোষ নাই। আমার মায়েরও তো কোনো দোষ নাই। দেশ স্বাধীনের লইয়া মায়ের সর্বস্ব দিয়াও ধিক্কার পাইছে, আর হ্যার কষ্টের ফসল আমি। অপয়া যুদ্ধ শিশু বদনাম নিয়া ঘুরতেছি। শুনলাম তুমি নাকি সাদেকের বউর লাগে দেখা করতে গেছিলা। হ্যাঁ গিয়েছিলাম। তুমি আর ওই বাড়িতে যাইবা না। কেন নানা ভাই? আমি তো কাজের জন্য গিয়েছিলাম। আমি নিষেধ করছি, আর যাইবা না, ব্যাস। একাত্তরই রাজাকারা ছিল। যুদ্ধের কয়েক বছর পর এদিক ওদিক পালাই বেড়াইছে। তারপর দাড়ি রাইখা মাওলানা সাইজা এই গ্রামে ঢুকছে। আপনি? আমি আপনার কাছে এসেছি। আমার কাছে কি জন্যে? একটা কাজ করব, আপনি চোখটা বন্ধ করুন। কেন? আহা করুন না, ভয় নেই। করতেছেন কি সব? আপনার স্বপ্নের লাল টিপ আর লাল শাড়ি। মানে? মানে আর কিছু না লতা, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার এতে আপত্তি নেই তো?